বন্ধুরা, আজকের দেখে নেব সঠিক পদ্ধতিতে কিভাবে সিএসসি থেকে আমরা প্যান কার্ড অ্যাপ্লাই করব এবং ই প্যান কার্ড আমরা খুব তাড়াতাড়ি মাত্র 3 দিনের মধ্যেই ঘরে বসে পেয়ে যাব। চলুন বন্ধুরা দেখে নিই। প্রথমে আমরা আমাদের গুগল ক্রোমটি ওপেন করে নেব, তারপরে আমরা সিএসসি আইডিটা আমাদের লগ ইন করে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের আইডিতে লগ ইন হয়ে গিয়েছে। এবার আমরা ওয়ালেটে গিয়ে দেখে নেবো আমরা কত টাকা আমাদের ওয়ালেটে আছে। চলুন বন্ধুরা, আমরা এখানে যদি টাকা না থাকে আমরা অ্যাড মানি ক্লিক করি, আমরা এখান থেকে আমরা টাকা অ্যাড করে নিতে পারি। তারপর আমরা যেহেতু প্যান কার্ড অ্যাপ্লাই করব তার জন্য আমরা চলে যাব আমাদের সার্ভিস পোর্টালে। যাওয়ার পরে ওখান থেকে সার্চ করে নেব প্যান কার্ড। করার পরেই আমাদের চলে আসবে প্যান কার্ড সার্ভিস, মানে আমরা ক্লিক করে নেব। নেওয়ার পরে আমরা লগ ইন করে নেব। এটি আমরা লগ ইন করে নেব, নিয়ে প্রসেস করে দেব। দেওয়ার পরে আমরা ক্লিক হেয়ার, এখানে ক্লিক করার পরে আমরা অ্যাপ্লাই নিউ প্যান কার্ড এখানে ক্লিক করব। এরপর আমরা স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমরা ইন্ডিভিজুয়াল এখানে ক্লিক করব। তারপরে এটি নো করে দেব। তারপরে আমরা বোথ ফিজিক্যাল প্যান অ্যান্ড ই প্যান এই দুটোতেই ক্লিক করে দেবো। দেওয়ার পরেই এখানে আমরা চলে আসবো নেক্সট পেজে। এখানে আমাদের রেফারেন্স নাম্বার এখানে দিয়ে দেবে। বন্ধুরা দেখে নিন, এখানে দিয়ে দিয়েছে। এরপরে আমরা এখানে যেহেতু ছেলে বা মেয়ে সেই হিসাবে আপনারা ফিল আপ করবেন। প্রথমে আমাদের এখানে টাইটেলটা দিয়ে দিতে হবে, লাস্ট নেমটা আগে দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা আমাদের নামটি এখানে বসিয়ে দেব। নামটি দেওয়া হয়ে গেলে এখন বন্ধুরা নিচের দিকে আমাদের অটোমেটিক নামটা টাইটেলটা চলে এসছে এবং এটা হয়ে যাওয়ার পরে আমাদের পুরো নামটাই নিচে চলে আসবে, শো করে যাবে। তারপর ওটি নো করে দেবো, দিয়ে আমরা মেল করে নেব টেন্ডারটি। তারপরে আমাদের ডেট অফ বার্থ যেটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দেবো। চলুন বন্ধুরা আমরা দিয়ে দিই। দেওয়া হয়ে গেছে আমাদের। তারপরে আমরা নিচে এসে এটা আমরা অফিসের যে দোকান আছে সেখানকার ঠিকানা দিয়ে দেবো। চলুন, যেহেতু আমাদের ঠিকানা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে তাই আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। স্টেট, চলুন বন্ধুরা স্টেটগুলো সব আমরা ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবো। পর আমাদের এখানে আধার নাম্বার দিতে হবে। চলুন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিই। এরপর দেখতে পাচ্ছেন আমাদের আধার কার্ড নাম্বারটা আবারও মারতে হবে। মারা হয়ে গেলে নিচে আমরা ওকে করে দেবো। চলুন বন্ধুরা আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিই। ওকে করে দিয়ে তারপর যে নামটা আধার কার্ডে থাকবে ওই নামটা এখানে আমরা বসিয়ে দেবো। আমাদের নামটি দেওয়া হয়ে গেছে। এরপরে আমরা একটু দেখে নেব কীভাবে আমাদের নামের বানান সব কিছু ঠিকঠাক আছে কি না একবার চেক করে নিয়েই আমরা নিচে চলে আসব। নিচে এসে আমরা নেক্সট পেজ করে দেব। চলুন বন্ধুরা আমরা নেক্সট স্টেপ করে দিই। তারপরে আমরা দেখতেই পাচ্ছেন এখানে ডকুমেন্টস ডিটেল দিতে হবে। আমরা যেহেতু সব কিছুতে আধার কার্ড দেবো তাই আমরা সবগুলো আধার কার্ড সিলেক্ট করে নিলাম। বন্ধুরা আপনারাও চাইলে আধার কার্ড দিতে পারেন বা অন্য প্রুফ চাইলে সেটাও দিতে পারেন। তারপর আমরা মেক পেমেন্টে ক্লিক করে দেব। আমরা আমাদের পেমেন্টের পেজে ওপেন হয়ে যাব। তারপর আমরা এখানে সিএসসি পাসওয়ার্ড এবং পিন নাম্বার দিয়ে ওয়ালেট থেকে আমরা টাকাটা এখানে কাটিয়ে নেব। নেওয়ার পরে চলুন বন্ধুরা আমরা কীভাবে টাকাটা পে করছি দেখে নিন। আমাদের এখানে টাকাটি পেমেন্ট হয়ে গেছে। নেক্সট পেজেও চলে এসেছি আমরা। এখানে আমাদের কন্ট্যাক্ট ডিটেলসগুলো দিয়ে দেবো, কীভাবে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে। মোবাইল নাম্বার দিয়ে দেবো। আর তারপরে আমরা আমাদের জিমেল আইডিটাও এখানে দিয়ে দেবো। বন্ধুরা দিয়ে দিই।
মোবাইল নাম্বার, জিমেল নাম্বার দিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো। এরপর এখানে আমাদের বাবার নাম বা যে প্যারেন্টস থাকবে বাবা বা মায়ের নাম এখানে আমরা দিয়ে দেবো। যেহেতু আমরা বাবার নাম দিয়ে করব তাই বাবার নামের টাইটেলটা প্রথমে আমরা দিয়ে দেবো, তারপর আমরা বাবার নামটি দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা নিচের দিকে চলে আসবো। এখানে প্যারেন্টসের নাম আপনি আপনার ফাদার্স নেম দিয়েছেন না মাদার্স নেম দিয়েছেন সেটি এখানে দিয়ে দেবেন। যেহেতু ফাদার্স নেম দিয়েছি তাই এখানে ফাদার্স নেম ক্লিক করব। তারপর আমরা নেক্সট পেজে চলে আসবো। আসার পরে আমরা আদার্স ডিটেলসটা এখানে দেখতে পাবো। তারপর নিচে এসে আমরা এখানে আমাদের বাবার নাম বা ফাদার্স নেম এখানে দিয়ে দেবো। আমাদের নাম দেওয়া হয়ে গেছে। এরপর আমরা মিডিল নেম থাকলে দেবো, না হলে দেবো না। নিচে এসে আমরা আমাদের ব্লক দিয়ে দেবো এবং আমাদের ভিলেজ দিয়ে দেবো। তারপর আমরা নিচে এসে পোস্ট অফিস দেবো। তারপর আমরা আমাদের সাব ডিভিশন যেটা আছে দিয়ে দিই। চলুন বন্ধুরা, আমাদের দেওয়া হয়ে গেছে। তারপর আমরা পিনকোডটি এখানে বসিয়ে দেবো। তারপর আমরা হিমসেলফ করে নিয়ে তারপর নিচে আমাদের নাম চলে আসবে। আর আমাদের ভেরিফিকেশন পেজটি যেটা আমাদের পোস্ট অফিস বা গ্রামের নাম এখানে দিয়ে দেবো। তারপর নেক্সট স্টেপ করে দেবো। দেখুন এখানে বন্ধুরা আমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে। এখানে দেখুন আমাদের কী কী ডকুমেন্টস সব আধার কার্ড দিয়ে রেখেছি। এখানে সব কিছু আধার কার্ড দেবো, তাই আমরা নিচে এসে সাবমিট করে দেবো। এর মধ্যে আমাদের ফর্মটি দিয়ে দিয়েছে। এই ফর্মটি আমরা চাইলে কাস্টমার যদি হয় তাকে আমরা প্রিন্ট আউট করে দিতে পারি। আর এটা আমাদের নিজেদের, তাই আমরা নিজেরা এটা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। চলুন বন্ধুরা, আমরা পিডিএফটা ডাউনলোড করে নিয়েছি। পিডিএফটা আমরা বের করে নেবো প্রিন্ট করে বের করে নিয়ে এখানে আমাদের 2 কপি ছবি দিতে হবে। ওখানে ছবির জায়গা আছে, সেখানে 2 কপি ছবি দেবো এবং ছবির উপর একটা সাইন করব বা পাশের নিচে একটা সাইন করে দেবো। সেগুলো আমাদের এখানে ডকুমেন্টস আপলোড করতে এসে এখানে আমরা এটি আপলোড করে দেবো। ছবি তুলে বা আমরা স্ক্যান করে এটি আপলোড করে দেবো। দেওয়ার পরে আমরা ক্যাপচার অ্যান্ড আপলোডে ক্লিক করব। করার পর আমরা আপলোড ফাইল সেই ডকুমেন্টসটা আমরা এখানে নিয়ে নেব, সিলেক্ট করে ওপেন করে নেব। দেখুন বন্ধুরা, আমরা যেভাবে নিচ্ছি সেইভাবেই করবেন বন্ধুরা, আপনারা খুব সহজেই করতে পারবেন। আপলোড হয়ে এখানে আপলোড পিডিএফের ফাইলে আমরা ক্লিক করলে আমরা এটি আমাদের ফাইলটি আপলোড হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে দেখুন বন্ধুরা, আমাদের এখানে টোটাল পিডিএফটাই চলে আসবে। এখানে আমাদের 2 কপি ফটো মেরেছি আর নিচে যে সাইনটা করেছি সেটাও এখানে চলে আসবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা আধার কার্ডের জেরক্সটাও করে নিয়েছিলাম। আধার কার্ডটা জেরক্স করে নিয়ে আমরা একসাথে পিডিএফ করে নিয়েছি। এই ছবিটা আমরা ক্রপ করে আমরা কেটে নেব। কেটে নিয়ে আমরা এখানে নিচে ছবিতে বসিয়ে দেবো। আর তার সাথে আমাদের যে সিগনেচারটা করেছিলাম সেই সিগনেচারটা আমরা এখানে এসে ক্রপ করে নেব। এই সিগনেচারটাও আমরা কেটে নিয়ে নিচের সিগনেচারের ওপরে আমরা বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, যেভাবে আমি করছি সেইভাবে আপনারা করে নেবেন এটি। এরপর বন্ধুরা বলবো, এটি আপলোড করে দিলে এটি সাকসেসফুল হয়ে যাবে। আর 3 দিন পরে দেখবেন যে ইমেল নাম্বারটা দিয়েছেন সেই ইমেলে আপনাদের কাছে 3 দিন পরে প্যান কার্ডটি চলে যাবে। ওখানে আপনারা চাইলে ওটা প্রিন্ট আউট করে নিতে পারেন। আর 15 দিন পরে বা 20 দিন পরে আপনাদের পোস্ট অফিসে যোগাযোগ করবেন, ওখানে আপনাদের প্যান কার্ডটি পেয়ে যাবেন।